নমস্কার, আমি ডাক্তার নির্ঝর অধিকারী। গত শনিবারের অনিদ্রার কারণ নিয়ে আলোচনা করেছি। তারই পরের পর্ব ঘুম পাড়ানি মাসি পিসিকে নিয়ে একবারে সরাসরি আলোচনা করার জন্য চলে এসেছি আপনাদের কাছে। আর হ্যাঁ, গতবারের মতো এবারেও কেমন লাগলো আপনাদের আলোচনা সেটা কিন্তু অবশ্যই মতামতে লিখে জানাবেন। দেখুন, গতবারে আমরা আলোচনা করে বুঝেছি ঘুম সম্পূর্ণ একটা মনের এবং হরমোনের খেলা। এরপরেও কিছু বিষয় আলোচনা করব যেগুলো আমাদের ঘুমকে ডেকে আনতে সাহায্য করে। প্রথম বিষয় যেটা খুব ভালো করে আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে, ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে এই চিন্তা মাথা থেকে সবার আগে সরাতে হবে। ঘুমের ওষুধ না খেলে ঘুম হবে না, এই চিন্তাই আমাদের ঘুম না আসার প্রথম এবং সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। যেসব রুগী চেম্বারে এসে বলেন একটা ঘুমের ওষুধ দিন তো ডাক্তারবাবু, তাদের এটাও একটা দুশ্চিন্তা বা স্ট্রেস যে ঘুমের ওষুধ না খেলে তারা ঘুমোতে পারবে না। শুধু এইটুকু দুশ্চিন্তা মাথা থেকে বার করতে পারলেই শান্তির ঘুম আপনি উপহার পাবেন। স্লিপ হাইজিন নিয়ে অনেক বিষয় আলোচনা করা যেতে পারে, কিন্তু সবগুলো মানা সম্ভবও নয় এবং খুব যুক্তিযুক্ত বলেও আমার মনে হয় না। তবে যারা অনিদ্রাতে ভোগেন তারা রাতে শুতে যাবার আগে একটু ভালো করে হাত মুখ ধুয়ে নেওয়া, একটু ভিজে টাওয়াল বা গামছা দিয়ে ঘাড় মুছে নেওয়া, এইটুকু করা যেতেই পারে। এরপরে যদি সত্যি সত্যি আপনি ঘুমোতে চান, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার মোবাইল ফোনগুলি সুইচ অফ করে দিন। 30-40 বছর আগেও মানুষ মোবাইল ছাড়া বাঁচতে পারত, কিন্তু বর্তমানে সারা দিন মোবাইল লাগবে না এটা প্রায় অসম্ভব। কিন্তু আমরা অন্তত 8-9 ঘন্টা তো এই ভয়ঙ্কর যন্ত্রটি থেকে বাঁচার চেষ্টা করতেই পারি। যতক্ষণ মোবাইলের আলো আপনার চোখে পড়বে ততক্ষণ লাইটের তারতম্যের জন্য আপনার চোখের সিলিয়ারি মাসলগুলো সংকোচন প্রসারণ হতেই থাকবে। আপনার ঘুম আসার সম্ভাবনা তত কমবে। আমরা অনেক সময় ডাক্তারের কাছে কমপ্লেন করি ঘুম আসছে না, কিন্তু আমরা ঘুম আসার জন্য কতটা সচেষ্ট হতে পারি। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন আমরা শুতে যাব ঘরের বড় লাইটগুলো অফ করে দিতে হবে। আমরা অনেকেই ভাবি ঘুমের কোনো নির্দিষ্ট সময় নেই, সারাদিনে 6-8 ঘন্টা ঘুমোলেই যথেষ্ট, কিন্তু বিষয়টা তা নয়। ছোট থেকে মুখস্থ করে আসছি আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এই বিষয়গুলো বইয়ের মধ্যেই সীমাবদ্ধ, এর গুরুত্ব আমরা এখনও বুঝিনি। কর্মব্যস্ততার যুগে আর্লিটা কখন এটা নির্দিষ্ট করা খুব শক্ত, কিন্তু তবুও আমাদের চেষ্টা করা উচিত 10:30 থেকে 11টার মধ্যে শুয়ে পড়া এবং ভোর 5টার মধ্যে ঘুম থেকে ওঠা। এরপরেও যদি কিছু রোগের কারণে অর্থাৎ অ্যাংজাইটি, ডিপ্রেশন, পিটিএসডি, প্যানিক অ্যাটাক ইত্যাদি কারণে ঘুম আসতে দেরি হয়, তবে প্রথমে অল্প কিছুদিন নিজে চেষ্টা করা ওই মানসিক অবস্থা থেকে নিজেকে বার করতে। কিন্তু যদি সেটা করতে না পারেন তবে অবশ্যই চিকিৎসকের সাহায্য নেওয়া প্রয়োজন। এই অনিদ্রাকে একবারে অবহেলা না করে
বিশুদ্ধ হোমিওপ্যাথি মতে চিকিৎসা করুন এবং নিজেকে সুস্থ করে তুলুন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঠিক ঘুমের অভ্যাস করতে থাকুন। নমস্কার।